হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমরা চলে গিয়েছিলাম হাঁস কেনার জন্য। তাই ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি, যাতে তোমরাও দেখতে পারো কুমিল্লা কোন জায়গায় ভালো হাঁস পাওয়া যায়। খুব মজাদার হাঁস কোন জায়গা থেকে কিনলে তোমরা খেয়ে ভালো লাগবে। তো যাই হোক, অনেকেই আছো যারা পরিষ্কার করতে পারো না হাঁস, ফ্রেশ এবং সুন্দর হাঁস নেওয়ার জন্য কোথায় যেতে হবে সবটাই থাকছে আজকের এই ভিডিওটাতে। আর সাথে থাকছে হাঁসের রান্নার রেসিপি। তো দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর করে প্যাকেট করে রাখা, এত সুন্দর করে প্যাকেট করে রেখেছি। তো এটা দেখতেই পাচ্ছ কোন দিকে, হয়তোবা অনেকেই গেস করে ফেলেছো আমি কোন জায়গার লোকেশনটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গুমতি হসপিটালটা, যে গুমতি হসপিটালের সাথেই ট্রমা সেন্টারের পাশেই দোতলাতেই তোমরা পেয়ে যাবে হাঁসের নতুন স্টল। তো এখানে বেজিং হাঁস পাবে, দেশি হাঁস পাবে, এটাকে ফার্মের হাঁস বলে। তো যাই হোক, ভাইয়ারা ফ্রেশ হাঁস বিক্রি করার চেষ্টা করতেছে। তো এটা উদ্বোধন হয়েছে আমাদের 2 তারিখে উদ্বোধন হয়েছে। তো আমরা যাই 3 তারিখে ওখান থেকে হাঁসটা আনার জন্য। গাইস কি বলবো, এত ইয়াম্মি ছিল হাঁসটা, মানে এত ফ্রেশ ছিল, আমরা খেয়ে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে দেশের কোনো হাঁস খেয়েছি। যাই হোক, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করি। তো তোমরা যারা যারা হাঁস খেতে চাও ভাইয়াদের দোকানে গেলেই পেয়ে যাবা। তো গাইস আমার খুব ভালো লেগেছে। তো আমরা নিয়েছিলাম বেজিং হাঁসটা। দেশি হাঁস তো আমরা অনেক খেয়েছি, প্রথমবার বেজিং হাঁসের নাম শুনেছি, যার জন্য ভাবলাম এটা নেই। তো এটা ছিল অলরেডি 2 কেজি, কত গ্রাম যেন ছিল। তো এটার দাম এসেছিল 1020 টাকা। তো ভাইয়া আমাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছিল, এটার থেকে একটা বড় সাইজ ছিল 3.5 কেজির মতো। তো এটা মেবি 2.5 কেজির মতো হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 960 টাকা, যেটা কিনা দেশি হাঁসটা আমরা দেখলাম। তো ভাবলাম আমরা বেজিংটাই ট্রাই করি। তো যেই কাজ সেই হচ্ছে, আমার শাশুড়ি চয়েস করতেছে কোনটা নিবে, তো এটাই নিব আমরা বলতেছি। তার কারণ হচ্ছে এটা 2.5 কেজি, আর এটা অনেক বড়, এটা 3 কেজি, যার জন্য আমরা এটা নিতে পারবো না। 3 কেজির হাঁস আসলে কেমন লাগবে জানি না, ফার্স্ট টাইম খাবো, তাই আমরা 2.5 কেজিটাই নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ 2.5 কেজির হাঁসটা কিন্তু বিশাল বড়। দেখো হাঁসটার হাড্ডিগুলো না এত সফট ছিল, কি বলবো, যেহেতু ফার্মের হাঁস এটা খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে, খারাপ না। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বেজিং হাঁসটা। তো আমরা তো সবসময়ই দেশি হাঁস খেয়ে অভ্যস্ত, তাই আমরা একটু ভিন্ন ট্রাই করলাম। তো আমার শাশুড়ি মা যেই কাজ সেই কথা, বাসায় এসেই বসিয়ে দিল রান্নাটা বসিয়ে দিল। তো আমি অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততায় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি, যার জন্য তোমাদেরকে আমি মশলা দেওয়াটা দেখাতে পারিনি। তো কি বলবো, হাঁসের প্রপারলি যেই মানে মশলাটা দিতে হবে, সে মশলা অনুযায়ী তোমরা দিলেই তোমাদের কাছে ভালো লাগবে, খেয়েও মজা পাবা। তো দেখো আমার এখানে এত সুন্দর স্মেল আসতেছিল, কি বলবো, হাঁস খেয়েছি অনেক আগে অসুস্থতার জন্য, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন শেয়ার করতে গিয়ে আমার জিভে জল চলে আসতেছে, এ হচ্ছে আমার ঘটনা। তো দেখো হাঁসটা এত ইয়াম্মি হয়েছে, এত ঝাল ঝাল হয়েছে। তো আমাদের বাসায় যেহেতু হার্টের রুগী, তাই আমরা মশলাটা অ্যাকচুয়ালি কম ব্যবহার করি। তো 2 টেবিল চামচ অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো আদা, 2 টেবিল চামচ অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো রসুন। তারপর দিয়ে দিবা, তোমরা ঝালটা যে অনুযায়ী খাও সে অনুযায়ী দিবা হলুদের গুঁড়ি। আমাদের হলুদের গুঁড়িটা হচ্ছে 1 নাম্বার, যার জন্য আমরা 1 চামচ হলুদের গুঁড়ি দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়িটা দিবা, লবণ স্বাদ মতো দিবা। দ্যাটস হচ্ছে যে তোমরা ধনিয়া গুঁড়িটা তোমরা 2 চামচ দিবা, জিরার গুঁড়োটা 1 চামচ, আর একটা হচ্ছে গরম মশলা আমরা ইউজ করেছি, গরম মশলাটা আমরা 2 চামচ দিয়েছি। তো খুবই ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। আর প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশনটাকে অন করে রাখবা, তাহলে আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর রেসিপিটা শেয়ার করতে পারবো। তো দেখতে পাচ্ছ হাঁসের রঙটা কিন্তু জাস্ট এক্স্যাক্টলি মোবাইলে যেটা তার থেকে অনেক সুন্দর এসেছে, কালারটা খুবই ভালো লেগেছে। তো দেখো এখানে কষানো হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে কষানো অংশটা, এটা যে এত সুন্দর একটা কালার এসেছে, সেটাই তোমাদের সাথে জাস্ট আমি শেয়ার করতেছিলাম। তো গাইস খুবই ভালো লেগেছে। তো এই যে দেখো পুরোপুরি রান্নাটা এখন আমাদের হয়ে যাবে কমপ্লিট। তো আমি আসলে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নেক্সট ব্লগ কী চাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা।
তো দেখো কি সুন্দর। আমি আলুটাকে দিয়েছি, দেওয়ার পরে আলুটা একটু দেরি করে দিয়েছি যেহেতু নতুন আলু, যাতে করে সেদ্ধ হয়। তা আমাদের বাসায় হচ্ছে যে সবাই অনেক আলু পছন্দ করে, তার জন্য আমরা আলুটা হাঁসটাতে অ্যাড করি। তোমরা চাইলে ভুনাও খেতে পারো। তো এখানে আমরা আলু দিয়েছি, 3টা বড় সাইজের আলু দিয়েছি। তারপর হচ্ছে যে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর তেলটা দিয়েছি পরিমাণ মতো, যেহেতু হাঁস রান্নাতে কিন্তু অনেকটাই তেল বের হয়ে আসে। তো আমাদের বাসায় যেহেতু হার্টের রোগী, তাই আমরা সব কিছুই কম কম দিয়েছি, চাইলে তোমরা বেশি করে দিতে পারো। তো এই হচ্ছে আমাদের হাঁসের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর দেখো কত তেল বেসেছে। আমাদের জন্য এটা খুবই খারাপ, এটা অনেকের জন্যই খারাপ। তার কারণ হচ্ছে যে এত তেল দিয়ে খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দেখো কত সুন্দর স্মেল বের হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।